ওয়ালাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে অনেকদিন পর আসলাম আমার দাদুর বাসায় বেড়াতে। আমি তো শহরে থাকি, আপনারা জানেনই। তো আসে দেখতেছি মাঠের মধ্যে আসলাম যে ভিডিও করে আসি। অনেক সুন্দর দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর। অনেক আঙ্কেলরা এই যে এখানে কাজ করতেছে, যাই দেখি আপনাদেরকে একটু তাদের সরল সোজা জীবনযাপনটা একটু তুলে ধরার চেষ্টা করি। আমি এই যে আমার আঙ্কেলের কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবা, তোমাকে তো চিনতে পারলাম না। আমাকে চিনবেন না, আমি শহরে ছোটবেলা থেকে শহরে থাকি, তো মানে শহরে পড়াশোনা করি, ওইখানেই বড় হয়েছি। গ্রামে খুব কম আসা হয়। তো আজকে মানে অনেকদিন পর শখ হলে যে গ্রামে দাদুর বাসা দিন একটু বেড়া আসি। তা আপনারা তো কাজ করতেছেন। আচ্ছা আঙ্কেল, একটা কথা জিজ্ঞাসা করি। বলো। আচ্ছা, যে এইটা হচ্ছে কিসের গাছ? এটা পাট গাছ। পাট গাছ? পাট গাছে তো দেখতেছি এই যে পেঁপের মতো ফল, তো এটা পাট গাছ হয় কিভাবে? তার যে তুমি চেনোই বাপু, আবার আমি মুরব্বা সদিন কামড় দিয়ে আমাকে জ্বালাইছো। হ্যাঁ, ও সরি, ভুল হয়েছে, আমি হয়তো ঠিক পাই নাই। এখন দেখি পেঁপে গাছ। দর্শকরাই দেখেন, আঙ্কেল বুঝাই দিল যে এটা পাট গাছ, কিন্তু আমার নিজে থেকে বুঝে নিতে হলো যে এটা পেঁপে গাছ। আসলে এটা পেঁপে গাছ। তো আঙ্কেল এদিকে একটু আসেন, যদি ডিস্টার্ব না হয়, কিছু মনে না করেন, এদিকে একটু আসেন। ডিস্টার্ব নাই। আচ্ছা, যে এইটা এটা কি গাছ? এই যে এটাকে কি বলে? এটা হ্যাঁ, এটা ধানের গাছ, ধানের গাছ। ছোটবেলায় থেকে দেখে আসতেছি যে এটা বইতে পড়ে আসছে, এটার আসল নাম হচ্ছে ধইনচা গাছ। তা আপনি বলতেছেন ধানের গাছ, এর কারণ কি? সব তো তুমি জানোই বাপু, তাই আমাকে বারবার এই খেতেছেন তুলে আনতে চাও আর এই ডিস্টার্ব করতে চাও। আচ্ছা আঙ্কেল, হ্যাঁ, ভুল হয়েছে, আমি আর আপনাকে ডিস্টার্ব করবো না। তো আচ্ছা, ভালোভাবে কাজ কাজ করেন। আমি বন্ধুরা দেখতেই পেলেন যে গ্রামের মানুষ যতটা সহজ সরল, অতটাও সহজ সরল না তারা। তাদের মনের মধ্যে অনেক তেজ আছে। আমি জিজ্ঞাসা করলাম সাধারণ ভাবে, আর তারা মানে তেজ দিয়ে আমাকে একটু বানা ফেললো। তো আমি চলে যাচ্ছি আর একটা আঙ্কেলের কাছে, দেখি আঙ্কেল কি করে। বাপু একদম না, বাপু তো ও সরি সরি, দুঃখিত আঙ্কেল, দুঃখিত। আমার আঙ্কেল এখানে প্রকৃতির মাঝে সাড়া দিয়ে, প্রকৃতির ডাকে সাড়া দিয়ে তিনি টয়লেট করছেন। আসলে বন্ধুরা, আমি অনেক দুঃখিত। তিনি আঙ্কেলটা যে ওখানে প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছেন, এটা আমি বুঝতে পারি নাই। তো গ্রামের মানুষ যে কি প্রকৃতির মাঝে কি শান্তি পায়, এটা আসলে আমার জানা ছিল না। এই আঙ্কেলকে দেখে আমি বুঝতে পারলাম তিনি প্রকৃতির মাঝে টয়লেট করছেন, এই আর কি। আচ্ছা এই বন্ধুরা, এর পরবর্তীতে ইনশাল্লাহ আবার ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আর আপনারা সবাই দেখতে পারলেন যে এই গ্রামের সহজ সরল সাধারণ জীবনযাপন তুলে ধরলাম। তো আমরা যে কন্টেন্ট মানে তৈরি করে থাকি, আপনারা একটু দয়া করে আমাদের পেজটাকে ফলো দিয়ে সাপোর্ট দিয়ে আমাদের পাশে থাকেন। ইনশাল্লাহ পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।